সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ঈদের তৃতীয় দিন বন্ধু ইব্রাহিমের বাসায় দাওয়াত খেতে আসছি। আর একজন বাইরে থেকে আইসে শুয়ে পড়ছে গরমের ঠেলায়। ঠিক আছে, এ হলো লুজ কোম্পানি। আসার কথা ছিল 2টায়, আসছে হচ্ছে 2:30টায়। ঠিক আছে, অথচ বাসা কিন্তু পাশাপাশি, এই এই পাশ আর ওই পাশ। ঠিক আছে, এ পর্যন্তই থাকেন, দেখা হবে খাবারের সময়। ততক্ষণ সাথেই থাকেন। নিলাম পোলাওর সাথে মাছ ভাজা। ঠিক আছে, এখানে রোস্ট আছে, ভেজিটেবল আছে। ঠিক আছে, সালাদ, খাসি আর গরু অন দ্য ওয়ে। মাছের পালা শেষ হতে না হতেই চলে আসছে লেগ রোস্ট। হ্যাঁ, আবার 2টা। ওহ, কি দরকার ছিল না, এটা খাওয়া দাওয়া করে শেষ। রোস্ট একটা উঠায় রাখছি, নাহলে প্লেটের জায়গা হইতেছে না। একটা দিকে খাওয়া দাওয়া করে শেষ করে নিই, পরে আর একটা আস্তে আস্তে খাবো। আসলে দাওয়াত খাওয়ার মজাই আলাদা। ঠিক আছে, 3 দিন ধরে দাওয়াতই খাইতেছি। এই যে আপনারা প্রথমে কি করে নেবেন, এই যে একটু ভেঙে নেবেন। ঠিক আছে, একটু হচ্ছে হালকা লেবু করে চিপ দিবেন। চিপ দেওয়ার পর হচ্ছে একটু পেঁয়াজ নেবেন, একটু সালাদ ভেঙে নেবেন। ঠিক আছে, একটু টমেটো নেবেন, এইভাবে একটা বাইট দিবেন। একেবারে অসাধারণ, অমৃতর মতো লাগে। রোস্ট খেতে না খেতে চলে আসলো গরুর মাংস, আমার সাথে খাসি ভুনা। এখন গরু নিব। কালারটা কি হয়েছে, সেই কালার। ও মাখো মাখো, সাথে আলু। ও সেই, এই যে চর্বিওয়ালা একটা পিস, এই পিসটা খেতে সেই মজা। একদম ধরার সাথে সাথে গলে গলে ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ, আলু সাথে একটু নিই। হেভি, বলো ঠিক। গরুর গ্রেভিটা সেই হয়েছে না? এটা খাসি। ও খাসি না, বন্ধু আবার খাসি খায়, গরুতে অ্যালার্জি। অনেক অ্যালার্জি, চুল খায়। গরু চুল খায় বলে। এক সাইডে খাসি। খাসি একটু টেস্ট করে দেখি, অল্প হলো, অল্প। ঠিক আছে, খাসির এই চর্বি, খাসির চর্বিটা সাথে একটু মাংস, একটু লেবু চিপ দিয়া খাবেন। ঠিক আছে, খাসিটাও সেই হয়েছে। এখন আবার আসলো জাল ফ্রাই। এই ফ্রাইটা, এই মাংস টাংস খাই তো পেট ভরে যায়, রাইস তো খাওয়াই লাগে না। যাক, নিয়ে আসছি যেহেতু, আমি আবার খাবার নষ্ট করি না। ভাত করে বেশি হয়েছে, বাতির তো নাই, বেশি হবে করতে। জাল ফ্রাইটা মানে দেখে বোঝা যায় যে সেই হয়েছে। হ্যাঁ, কোক ডাল তো হয়েছে বন্ধু, হয়েছে। আচ্ছা, কোক খাই। কোকটা খেলাম, ও তৃপ্তি ঢেকুর। যাক, খাবারের শেষে আবার কথা হচ্ছে। কমপ্লিট।
অতিরিক্ত খাওয়া হয়ে গেছে, এখন লড়তে চড়তে পারতেছি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। মৌসুনুজ সাইফুল ব্লগের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।